বক্তব্য যখন দিতে বলছে, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব। প্রথম বক্তব্য দেব যে আমাদের সামনে একটা শারদীয় পূজার উৎসব আসতেছে। এই পুজো উৎসবটা যত রকমের সুন্দর হয়, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে কিছু দুষ্কৃতকারী এখনো চুপ করে বসে আছে কিছু অঘটন ঘটানোর জন্য। বিএনপির নাম যেন খারাপ হয় এরকম ব্যবস্থা নেওয়ার জন্য তারা ফুটপাতে বসে আছে। তাদেরকে আপনারা কোনো অবস্থাতে সুযোগ দিবেন না, এবং আপনারা দিন রাত দিন করে আপনারা পাহারা দিবেন। এই হিন্দু ভাইরা, বুদ্ধ খ্রিস্টান যারাই আছেন সবাই আমাদের ভাই। আমরা সবাই মিলেমিশে এখানে দেশ করতে চাই। আমার চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা। আরেকটা কথা হলো, আজকে আমাদের কাছে এখানে আজিমুল্লাহ বাহার, তিনি আমাদের বিএনপির অভিভাবক, তিনি আজকে আসেন নাই। আপনাদের কাছে সালাম পৌঁছেছেন, সালাম গ্রহণ করবেন। আমাদের ফটিকছড়ি থানা তথা কাঞ্চননগরের সহ কোন রকমের সহিংসতা, সন্ত্রাসী, ছানাবাজি, দখলবাজি, আলু বালু নিয়ে বাঘ চলবে না। যদি কেউ আমাদের দলে করে থাকে এরকম কাজ করে, সহিংসতা কাজ করে, তাদেরকে ধরিয়ে দিবেন এবং আইনি সহায়তার জন্য ব্যবস্থা করবেন। তাছাড়াও এখানে শেষ নয়, আমাদের আহ্বায়কের ঘোষণা, তাকে আমরা দল থেকেও চিরদিনের জন্য সাংগঠনিক ব্যবস্থা নেব। এটা হলো এক নম্বর গেল। 2 নম্বর কথা হলো, আপনারা দীর্ঘদিন ধরে যারা অনেক কষ্ট করে আপনারা দল দুর্দিনে দল ধরে গেছেন, কষ্ট করছেন, যারাই কষ্ট করছেন আমরা জানি, আমরা দেখেছি, আমরা লিপিবদ্ধ করেছি, আমরা তালিকা করেছি। এখন তারা আপনাদের দ্বারাও সহযোগিতা করছেন। ভবিষ্যতে যত রকমের মূল্যায়ন দেওয়া হয়, আমাদের আহ্বায়কের ঘোষণা, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা কোনো অতিথি পাখিকে আমাদের এখানে আমাদের সাথে কাজ করবে ঠিকই, কিন্তু মূল্যায়ন আগে যারা কষ্ট করছে তাদের আগে মূল্যায়ন হবে। আরেকটা কথা, 3 নম্বর কথা হলো, আমাদের কাঞ্চননগরের ইউনিয়ন আহ্বায়ক আছেন হান্নান চৌধুরী, শফিউল আজম, আমাদের যুব দলের নেতা ইকবাল, ছাত্র দলের আরো যারা আছেন, আমাদের এই লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন রনি সহ সবাইকে নিয়ে আপনারা এই কাঞ্চননগরের দল বিএনপিকে একটা মডেলে পরিণত করবেন। যেন না থাকে। আমাদের একটা আওয়ামী লীগের এজেন্ট আমাদের দলের বিরুদ্ধে কাজ করতেছে, আপনারা জানেন। এটা হলো বাট্টে অঙ্গুরের মতো কাজ করতেছে। যে ঐক্যবদ্ধ সুসংগঠিত দলটাকে ধ্বংস করার জন্য বিদেশি হয়তো আমাদের পার্শ্ববর্তী ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। এইটাকে আপনারা কাঞ্চননগর থেকে আপনারা যতটুকু সম্ভব তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। তাকে কোন রকমের দল বিরোধী কাজ করার সুযোগ দেবেন না। আপনারা যখন দল ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের প্রতিষ্ঠানের জিয়া রহমানকে যখন ভালোবাসেন, বলে তিনি যে দল যে এখানে যাকে ক্ষমতায় দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তার নেতৃত্বে থাকবেন। কমিটি দিকে তার দলটা যারা ভালোবাসন কমিটি দিবে দিকে এবার ভালোবাসন নভরিব কাজ করুন নভরিব বিরোধিতা করলে
কোন ধরনের কাজ কারে জন্য বাস্তব গরিবের বেশি তারা যাই কেন ঠিক আছে তারা কাজ করি কেন বলে আরা দলের ভালোবাসিলেন না আরা দল যারা এর বেশিতে কাজ করে আরা দলের দিকে বললাম তো কি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এর ফল পাবেন